মাই স্টুডেন্ট আসসালামু আলাইকুম। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ডিফারেনশিয়াল ক্যালকুলাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা 9.9 ফাংশনের গুরুমান এবং লঘুমান, এর আগে আমরা 3টি ক্লাস নিয়েছি এবং সেখানে আমরা গুরুমান এবং লঘুমান নির্ণয় করেছি। আজকে আমরা ফাংশনের গুরুমান এবং লঘুমান পার্ট 4 অর্থাৎ চতুর্থ ক্লাস নিয়ে আমরা আলোচনা করব এবং সেখানে কোনো আমরা গুরুমান এবং লঘুমান বের করব না, একটু অন্য টাইপের জিনিস আমরা বের করব। তা আমাদের আজকের টপিক হচ্ছে মাই স্টুডেন্ট, কোন একটা ফাংশন কোন কোন ব্যবধিতে হ্রাস পায় এবং কোন কোন ব্যবধিতে বৃদ্ধি পায় সেটা আমরা বের করব। অর্থাৎ কোন কোন ব্যবধিতে এফএক্স ফাংশন ডিক্রিজ হয় এবং কোন কোন ব্যবধিতে এফএক্স ফাংশন ইনক্রিজ হয় সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা সবসময় মাই ডিয়ার স্টুডেন্ট ক্লাসের শুরুতে একটা লক্ষণীয় বিষয় লিখি, যে বিষয়গুলো আমাদের প্রবলেম করার জন্য আমাদের কাজে লাগে। তো এটা আমরা সূত্র হিসেবে আমরা মনে রাখবো। মাই ডিয়ার স্টুডেন্ট, কোনো বিন্দুতে অথবা কোনো ব্যবধিতে, ব্যবধি মানে তো ইন্টারভেল, যে 1 থেকে 5, 2 থেকে 3 এরকম আর কি, কোনো ব্যবধিতে এফএক্স ফাংশন ক্রমহ্রাসমান হবে অথবা শুধু হ্রাস পাবে অথবা ডিক্রিজ হবে যদি কি হয় এফ প্রাইম এক্স লেস দেন 0 হয়, এবং বৃদ্ধি পাবে অর্থাৎ ক্রমবর্ধমান হবে, সেম জিনিস ক্রমবর্ধমান হবে যদি এফ প্রাইম এক্স গ্রেটার দেন 0 হয়। তো দুইটা জিনিসকে আমরা অ্যাপ্লাই করে আমরা এই অঙ্কগুলো আমরা করব। এখানে দেখো আমি কিছু প্রবলেম লিখেছি, আরও প্রবলেম আছে, তোমরা এগুলো করবে। এগুলো যে পরীক্ষায় আসে না একেবারে তা নয়। দেখো এই একটা প্রবলেম যশোর বোর্ড 19 সালে এসেছে, আর অবশ্য আসেনি, তো সেই হিসাবে আমরা এটা করবো আর কি। তো এখানে আমি দুই টাইপের প্রবলেম লিখেছি, কিছু ফাংশন লিখেছি যে কোন কোন ব্যবধিতে হ্রাস পায় কিংবা বৃদ্ধি পায় সেগুলো আমরা বের করব, এবং আরেকটা হচ্ছে যে দেখাও যে কোন একটা ফাংশন এক্সের ক্রমবর্ধমান ফাংশন অথবা একটি ক্রমহ্রাসমান ফাংশন। তো চলো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা কথা না বাড়িয়ে আমরা প্রবলেম শুরু করি। তাহলে আমরা কি মনে রাখবো যে এফ প্রাইম এক্স লেস দেন 0 হলে ক্রমহ্রাসমান এবং এফ প্রাইম এক্স গ্রেটার দেন 0 হলে ক্রমবর্ধমান ফাংশন, এবং এখানে আমাদের ডাবল ডেরিভেটিভ করার প্রয়োজন নেই। তো আমরা কীভাবে অঙ্কগুলো করব সেটা নিয়ে আমি একটু আলোচনা করি। সেই স্টেপগুলো আমি একটু লিখে দিচ্ছি মাই ডিয়ার স্টুডেন্ট। ধাপসমূহ, কিসের ধাপসমূহ মাই ডিয়ার স্টুডেন্ট? আমরা যে এই ইন্টারভ্যালগুলো বের করব, যে কোন কোন ব্যবধিতে ফাংশনটা এফএক্স হ্রাস পায় অথবা কোন কোন ব্যবধিতে ফাংশনের মান বৃদ্ধি পায়, সেইটা নির্ণয় করার ধাপগুলো আমরা লিখে দিচ্ছি। স্টেপ 1, আমরা কিন্তু গুরুমান এবং লঘুমান নির্ণয়ে কিন্তু আমরা 3টে স্টেপ লিখে দিয়েছিলাম এবং আমরা প্রত্যেকটা অঙ্কই কিন্তু ওইভাবে গিয়েছি। তো এইভাবে আমরা ওই আগেরটার মতোই আমরা ধাপগুলো লিখে দিই। ওয়াই ইকুয়াল টু এফ এক্স কত সেটা আমরা লিখব এবং এফ প্রাইম এক্স আমরা বের করব। এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 2তে গিয়ে আমরা কি করব, এখন এক্স ইজ ইকুয়াল টু হোয়াট মানের জন্য এফ প্রাইম এক্স 0 হয়। তো এখানে আমরা ধরে নিলাম যে সবসময় যে দুইটা মান পাবো তা না, নর্মালি আমরা দুইটা মান নেই। তো এখানে দেখো যখন এক্স কিউব থাকবে ডেরিভেটিভ করার পরে কি হবে, এক্স স্কোয়ার হবে, তখন সমাধান করলে আমরা দুইটা মান পাবো। আর যখন এক্স স্কোয়ার থাকবে হাইস্ট পাওয়ার, এবং একবার যখন ডেরিভেটিভ করবো তো সেটা এক্স হয়ে যাবে, মানে এক্সের পাওয়ার 1, তখন আমরা এক্সের মান একটা পাবো। সিমিলারলি যদি এক্সের পাওয়ার 4 থাকে তখন একবার ডেরিভেটিভ করলে এক্স কিউব হবে, তখন আমরা 3টা মান পাবো। তো আমরা দুইটা মানই ধরে নিলাম, এবং এও ধরে নিলাম যে এ থেকে বি বড়। যখন আমরা প্রবলেম করব তখন আমাদের এগুলো সব ঠিক হয়ে যাবে। আমরা ধরে নিলাম এক্স এবং এ এবং বি এই দুইটি মানের জন্য এফ প্রাইম এক্স 0 হয়। তো এটার ছবিটা যদি আমি এভাবে এঁকে রাখি, আমরা ধরে নিলাম যে এখানে এ, এখানে বি, এ থেকে বি বড়। তাহলে এটা কয়টা ইন্টারভ্যালে ভাগ হলো মাই ডিয়ার স্টুডেন্ট? কয়টা ব্যবধিতে ভাগ হলো? -ইনফিনিটি থেকে এ একটা পোর্শন, এ থেকে বি এটা একটা পোর্শন, বি থেকে ইনফিনিটি এটা একটা পোর্শন। তাহলে 3টেই ব্যবধিতে বিভক্ত করে এই দুইটি মান, সেটাই আমরা লিখব।
এখন x ইকুয়াল টু এটা যে মানটা আসে আমাদের 1 2 আসতে পারে, 0 -5 আসতে পারে, যেটা ছোট সেটা আগে লিখবো, যেটা বড় সেটা পরে লিখবো। তাহলে কোন কোন মানের জন্য f প্রাইম x 0 হয়, তারপরে কি লিখবো, যা সকল বাস্তব সংখ্যাকে তিনটি ব্যবধিতে বিভক্ত করে। তিনটি ব্যবধি কি কি মাই স্টুডেন্ট? এই -∞ থেকে +∞, এই জিনিসটাকে আমরা কি জানি মাই স্টুডেন্ট? এটা হচ্ছে সকল বাস্তব সংখ্যা। -∞ থেকে +∞, এটা হচ্ছে সকল বাস্তব সংখ্যা, মানে সকল বাস্তব সংখ্যা এই লাইনের উপরে অবস্থিত। বিভক্ত করে সেটা কি কি মাই স্টুডেন্ট? এটা হচ্ছে x থেকে a থেকে ছোট, আর এটা হচ্ছে a থেকে b, এবং আর এটা হচ্ছে b থেকে বড়। তো এই মানগুলোকে আমরা x দ্বারা প্রকাশ করছি। লাইনের উপর যত মান আছে সেগুলো হচ্ছে x। তাহলে এই মানগুলো a থেকে ছোট, এই মানগুলো a থেকে b, এবং b এর পরে যেগুলো আছে সেগুলো b থেকে বড়। তো মাই স্টুডেন্ট, তিনটি ব্যবধি কি কি? x লেস দেন a, x লেস দেন b। এখানে ইকুয়াল টু লেখা যাবে না, কারণ ইকুয়াল টুর জন্য কি হয়, f প্রাইম x ইকুয়াল টু 0 হয়। তো সেই জন্য আমরা এখানে ইকুয়াল টু লিখব না, ঠিক আছে? আরেকটা কি, x গ্রেটার দেন b। তুমি চাইলে এটাকে এভাবে লিখতে পারতে, এভাবে লিখতে পারতে। এটা মানে কি? এটা মানে হচ্ছে -∞ থেকে a, এটাকে এভাবে লেখা যায় -∞ থেকে a, আর এটা b থেকে ইনফিনিটি, তাই না? এটা -∞ থেকে a, কে এক্সটা হচ্ছে -∞ থেকে a পর্যন্ত। আর এটা দ্বারা কি বোঝাবে মাই স্টুডেন্ট? b থেকে ইনফিনিটি, b থেকে ইনফিনিটি, ঠিক আছে? এভাবে চাইলে তোমরা লিখতে পারো, বিভক্ত করে। তো এটা আমরা লিখব স্টেপ 2-তে। স্টেপ 3-তে গিয়ে আমরা একটা টেবিল করব। সেই টেবিলে আমাদের কীরকম হবে মাই স্টুডেন্ট? তোমরা একটু লিখে রাখো, এই জিনিসটা আমাদের কাজে লাগবে। ম্যাথ সেকেন্ড পেপার চ্যাপ্টার 1.2, এই টেবিলটা আমাদের কাজে লাগবে, ঠিক আছে? ম্যাথ সেকেন্ড পেপার চ্যাপ্টার 1.2 থেকে কিন্তু অনেক অঙ্ক আসে। তো যাই হোক, এটা আমরা সময় পেলে আলোচনা করব। তো এটা মনে রেখো, এটা কাজে লাগবে আমাদের টেবিলটা। এখানে আমরা লিখব x এর মান। তো এখানে আমরা x, a এবং b তিনটা জিনিস আমরা পেয়েছি। তো এখানে যে ফ্যাক্টরগুলো থাকবে, এখানে ধরো x - a আছে, x - b আছে। তো আমরা কি করব, এখানে যতগুলো ফ্যাক্টর থাকবে এই f প্রাইম x-এ যতগুলো ফ্যাক্টর থাকবে, যেহেতু আমরা কোনো একটা ফাংশন ইনক্রিজ করে কিনা ডিক্রিজ করে কিনা সেটা নিরূপণ করব কিসের সাহায্যে? ফার্স্ট ডেরিভেটিভ টেস্টের সাহায্যে, অর্থাৎ f প্রাইম x গ্রেটার দেন 0 না লেস দেন 0। তাহলে f প্রাইম x-এর ভিতরে যে ফ্যাক্টরগুলো থাকবে সেগুলো আমরা এখানে লিখব, একটা করে লিখব। এখানে লিখব x - a এর চিহ্ন, এখানে লিখব x - b এর চিহ্ন। এরপর টোটাল যে যতগুলো ফ্যাক্টর থাকবে সেগুলো আমরা প্রত্যেকটা গুণ করে দিব। x - a, x - b এর চিহ্ন। আমরা যখন অঙ্ক করব নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার হবে, তোমরা আপাতত লিখে রাখো মাই স্টুডেন্ট। তাহলে এখানে কয়টা ইন্টারভ্যাল পেয়েছি, সেই তিনটে ইন্টারভ্যাল আমরা এখানে দিয়ে আমরা এই মানগুলো বের করব। এখানে কি কি পেয়েছি আমরা? x লেস দেন a, a থেকে b, এবং x গ্রেটার দেন b। তো এখানে আমাদের চিহ্ন যা আসে সেগুলো আমরা দিব, প্লাস না মাইনাস এগুলো আসবে। এই চিহ্ন বলতে এগুলোকে বোঝাচ্ছি, মাইনাস আসবে অথবা প্লাস আসবে, আমরা একটু ঠিক জানি না এখন কি আসবে, এবং সেটা দেখে আমরা ডিসিশন নিব যে এখানে কি আসছে, তাই না? তো এখান থেকে এখানে একটু খেয়াল করো, তো এটা তো f প্রাইম x, তাই না? এই জিনিসটা কি?
এই জিনিসটা হচ্ছে আমাদের এফ প্রাইম এক্স এর চিহ্ন। তো এটা তো আমরা জানি যে আমরা নিচে লিখি, যদি এফ প্রাইম এক্স আমরা এভাবে লিখি, এটা তো একটা ব্যবধি, এই ব্যবধির জন্য আমরা এখানে একটা চিহ্ন পাবো, এই ব্যবধির জন্য আমরা এখানে একটা চিহ্ন পাবো, এই ব্যবধির জন্য আমরা একটা চিহ্ন পাবো। তাহলে আমরা লিখব যে ব্যবধিতে, এটাকে দাও স্টেপ 4, যে ব্যবধিতে এফ প্রাইম এক্স গ্রেটার দেন 0 হয়, সে ব্যবধি কী হবে? সে ব্যবধিতে এফ এক্স ফাংশন ক্রমবর্ধমান। টেস্ট করছি এফ প্রাইম এক্স দিয়ে, আর ক্রমবর্ধমান হবে কে? এফ এক্স ফাংশন। সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট আমরা যখন গুণমান লঘুমান করেছি তখন কিন্তু এফ ডাবল প্রাইম এক্স দিয়ে আমরা চেক করেছি। গ্রেটার দেন 0 হলে লঘুমান বিদ্যমান ছিল এবং লেস দেন 0 হলে ফাংশন অফ এক্সের গুণমান বিদ্যমান ছিল। তার এটার ক্ষেত্রে কি, যদি এফ প্রাইম এক্স গ্রেটার দেন 0 হয় তাহলে এফ এক্স ফাংশন ক্রমবর্ধমান, আর যে ব্যবধিতে এফ প্রাইম এক্স লেস দেন 0 হয়, সে ব্যবধিতে এফ এক্স ফাংশন ক্রমহ্রাসমান। এটা অনেকগুলো নাম আছে মাই স্টুডেন্ট। ক্রমবর্ধমান বা বৃদ্ধি পায় বা ইনক্রিজিং ফাংশন, অথবা ক্রমহ্রাসমানের হচ্ছে হ্রাস পায়, ফাংশনটি হ্রাস পায়, অথবা ডিক্রিজিং ফাংশন। তো চলো মাই স্টুডেন্ট, আমাদের স্টেপগুলো শেষ হয়েছে। আমাদেরকে কী বের করতে বলেছে? কোন কোন ব্যবধিতে হ্রাস পায়, কোন কোন ব্যবধিতে বৃদ্ধি পায়। তো আমরা তো সেটা বের করেই ফেলেছি মাই স্টুডেন্ট। এই যে এখানে যে ব্যবধিটা আসবে, এই ব্যবধিটা ক্রমবর্ধমান, এই যে আরেকটা ব্যবধি, এই ব্যবধিতে ক্রমহ্রাসমান। তাহলে এই ব্যবধিগুলোই আমাদের কি হবে? অ্যান্সার হবে। আমরা শুরু করি মাই স্টুডেন্ট। 1 নাম্বার, যশোর বোর্ড 19 সালে এসেছে। একটা করে দিচ্ছি, একটা করে দিলেই হবে, তোমরা বাকিগুলো করো। Number 1, y equal to fx equal to x cube minus 6x square plus 9x plus 5। অতএব f prime x কি হবে? 3x square minus 12x plus 9। ডাবল ডেরিভেটিভ তো এখানে হবে না। এটাকে কি লেখা যায় মাই স্টুডেন্ট? 3x square minus 4x plus 3। x square minus 4x plus 3। এটাকে কি লেখা যায়? 3x minus 1x minus 3। মিডল টার্ম করে ফিরে আমরা x minus 1 x minus 3 minus x minus 3x minus 4x minus 1 minus 3 plus 3। এটা গেল স্টেপ 1। এটা হচ্ছে আমাদের স্টেপ 1। স্টেপগুলো ফলো করো। স্টেপ 1। স্টেপ 2তে কী আছে? এক্স এর কোন কোন মানের জন্য এফ প্রাইম এক্স 0 হয়? মাই স্টুডেন্ট স্পষ্ট বোঝা যাচ্ছে 1 এবং 3 এর জন্য এফ প্রাইম এক্স 0 হবে। তো এখানে লেখো, এখানে আমরা তো আগে এ বি ধরেছি, তাই না? তো এর জায়গায় 1, এখন বি এর জায়গায় কি 3। এখানে এক্স ইজ ইকুয়াল টু 1 3 মানের জন্য এফ প্রাইম এক্স ইকুয়াল টু 0 হয়। যা ছবি আঁকো। এটা হচ্ছে টোটাল বাস্তব সংখ্যা -∞ থেকে +∞, এবং 1 এবং 3 এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে 3। তাহলে কয়টি ব্যবধিতে সংখ্যা রেখা? এটা তো টোটাল বাস্তব সংখ্যা রেখা, তাই না? তো কয়টি রেখায় বিভক্ত হলো? কয়টি ব্যবধিতে বিভক্ত হলো? 1 2 3, তাই না? এটা কি হচ্ছে? x থেকে 1 থেকে ছোট হচ্ছে
এটা হচ্ছে 1 থেকে 3 মধ্যে, আর এটা হচ্ছে 3 থেকে বড়। এটাকে কি লেখা যায়? মাইনাস ইনফিনিটি থেকে 1 লেখা যায়। এটাকে কি লেখা যায়? 3 থেকে প্লাস ইনফিনিটি লেখা যায়। তিনটি ব্যবধিতে বিভক্ত করে, 1 থেকে ছোট, 1 থেকে 3 এবং 3 থেকে বড়। ঠিক আছে, এই যে মাইনাস ইনফিনিটি থেকে 1, এই মানগুলিকে আমরা এক্স দ্বারা প্রকাশ করছি। এই যে এখানে তো কোটি কোটি মান আছে মাই স্টুডেন্ট, তাই না? তাহলে এই মানগুলোকে আমরা কি ধরছি? এক্স। তাহলে এক্সের মান কত? মাইনাস ইনফিনিটি থেকে 1। আবার দেখো এখানে কোটি কোটি মান আছে 1 থেকে 3 পর্যন্ত। তো সেই কত এক্সের মান, তাহলে কত থেকে কত? 1 থেকে 3। এই বাস্তব সংখ্যা রেখার উপর যে মানগুলো আছে সেগুলোকে আমরা এক্স দ্বারা প্রকাশ করছি। তাহলে এই 3 পরে যে মানগুলো আছে, যে এক্সগুলো আছে, সেগুলো কি 3 থেকে বড়। তার মানে এক্স 3 থেকে বড়, এই 3 নম্বর পার্টে। ঠিক আছে, যা সকল বাস্তব সংখ্যাকে এই যে এটা হচ্ছে সকল বাস্তব সংখ্যা, তাই না? রিয়েল লাইন, হ্যাঁ, রিয়েল লাইনের উপরেই সকল বাস্তব সংখ্যা রেখা অবস্থিত। ঠিক আছে, বাস্তব সংখ্যা বলতে কি বোঝাচ্ছে? 1 2 3 এগুলো তো আছেই, পয়েন্টগুলো আছে, মূলদ সংখ্যা আছে, অমূলদ সংখ্যা আছে, দুনিয়ার সব সংখ্যাই আছে, শুধু কাল্পনিক সংখ্যা বাদে, যেটা আমরা সেকেন্ড ইয়ারে আলোচনা করব। যা সকল বাস্তব সংখ্যাকে বা সংখ্যা রেখাকে রিয়েল লাইন সংখ্যা রেখাকে কী ব্যবধিতে বিভক্ত করে? এক্স লেস দেন 1, 1 থেকে 3 এবং এক্স গ্রেটার দেন 3, এই তিনটি ব্যবধিতে বিভক্ত করে। এটা ছিল আমাদের স্টেপ 2। এখন আমরা স্টেপ 3-তে যাচ্ছি। স্টেপ 3-তে ছিল একটি টেবিল। আমরা কি লিখব? নিম্নের টেবিলটি লক্ষ্য করি। নিম্নের টেবিলটি লক্ষ্য করি। চলো আমরা টেবিলটা ড্র করি। আমাদের এখানে কয়টা ফ্যাক্টর আছে? একটা, দুইটা ফ্যাক্টর এবং ব্যবধি 3টা। তাহলে আমরা এখানে লিখব এক্স এর মান, একটা করে ফ্যাক্টর লিখব। প্রথমটা লিখব কি? এক্স মাইনাস 1 এর চিহ্ন, শুধু প্লাস মাইনাস নিয়ে কাজ। এক্স মাইনাস 1 এর চিহ্ন। পরবর্তী কি? এক্স মাইনাস 3 এর চিহ্ন, অর্থাৎ পজিটিভ না নেগেটিভ এর চিহ্ন। পরবর্তীতে কি? 3 সহ, 3 ইন্টু টোটাল যে এফ প্রাইম এক্স থাকবে, অর্থাৎ এটা আমরা এইভাবে লিখতে পারি, এফ প্রাইম এক্স ইকুয়াল টু কত মাই স্টুডেন্ট? 3 এক্স মাইনাস 1 এক্স মাইনাস 3। সংখ্যাবাদ দিতে পারো, সমস্যা নেই, শুধু ফ্যাক্টরগুলো লিখলেই হবে, এর চিহ্ন। তো আমরা জানি এফ প্রাইম এক্সের চিহ্নের উপরে ব্যবধি কোন কোন ব্যবধিতে হ্রাস পায়, কোন কোন ব্যবধিতে বৃদ্ধি পায়, সেটা আমাদের রেজাল্ট আসবে। তো সেখানে দেখো যে এফ প্রাইম এক্সের চিহ্নটা আমরা পেয়ে যাব। তো এখানে কি আছে? কয়টা ব্যবধি আছে? 3টা সারি করো, একটা সারির জন্য, 2টা সারির জন্য এবং 3টা সারির জন্য। টেবিলটা পেন্সিল দিয়ে করো এবং পরবর্তীতে ইরেজার দিয়ে মুছে দিবে, আর অ্যাডমিশন টেস্টের জন্য টেবিল করার দরকার, পেন্সিল দিয়ে দরকার নয়, কলম দিয়েই করবে। তো এক্সের মানগুলো কি মাই স্টুডেন্ট? এক্সের মানগুলো কি? ব্যবধিগুলো লেখো। এক্স লেস দেন 1, 1 থেকে 3 এবং এক্স গ্রেটার দেন 3। তো চিহ্নের যে বিষয়টা মাই স্টুডেন্ট, এখানে তো আমরা এক্স লেস দেন 1 লিখেছি, তার মানে 1 থেকে ছোট মান তো কোটি কোটি মান আছে। 1 থেকে ছোট মান কোনগুলো? 0.9, 0.8, 0.5, 0.7, 0। তারপরে আরও পিছনের দিকে গেলে -1, -2, -3, -3.5, -3.9, -10, -1000, -10,000, -1 কোটি, -1000 কোটি, অসংখ্য মান আছে, তাই না? তো এখন আমি কোন মান দিয়ে টেস্ট করব? এরপরে 1 থেকে 3 আছে। 1 থেকে 3 মধ্যে কি আছে? শুধু 2 না, যেহেতু বাস্তব সংখ্যা দশমিক সহ আছে,
মূলদ সংখ্যা আছে, অমূলদ সংখ্যাও আছে। তো 1 থেকে 3 ভিতরে কোটি কোটি মান আছে। 1.1 আছে, 1.2, 1.3, 1.23, 1.25, 1.26, 2.3, 2.9, অসংখ্য মান আছে, ঠিক আছে। এবং 3 পরে কি আছে? 3.1, 3.2, 4, 5, 6, 7, 8, 10,000, 1 কোটি, 2 কোটি, 3 কোটি, 3 থেকে বড়। এখন আমি কোন মান নিয়ে চেক করব? আমি একটা একটা করে আসি। তো এটা কি আছে? x<1, তাই না? তো এই x<1 এটা তো একটা ব্যবধি। ব্যবধিটা কত? -∞ থেকে 1-এর ভিতরে। এখানে তো অসংখ্য x আছে, তাই না? এখানে আছে, এখানে আছে, অসংখ্য কোটি কোটি x আছে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, কী বলি একটু খেয়াল করে শোনো। এই ব্যবধিতে এক্সের একটা মানের জন্য যা হবে টোটাল ব্যবধির জন্য তাই হবে। 1 থেকে ছোট মান 0, 0-র জন্য যা হবে -5-এর জন্য তাই হবে, -6-এর জন্য তাই হবে। কি হবে দেখো, চিহ্ন সেম চিহ্ন হবে। এক্স থেকে 1 থেকে ছোট, ধরো 0 মান, 0 আমরা নিচ্ছি। 1 থেকে ছোট কি? 0। তো এই এক্সের জায়গায় 0 বসাও। 0 - 1 কি চিহ্ন আসতেছে? মাইনাস। তো আমরা এখানে কি দিব? মাইনাস। 0 দিয়ে আমরা চেক করতেছি, 0ই আমরা লিখব। 0 - 3, এখানে কি চিহ্ন আসতেছে? মাইনাস। মাই স্টুডেন্ট, কেউ যদি বলে যে না আমি 0 নেব না, আমি 0.5 নিব, নাও। তাহলে 0.5 - 1 তাতে কি আসতেছে? মাইনাস। 0.5 - 3 কি আসতেছে? মাইনাস। কেউ যদি বলেন আমি -10 নিব, তাতেও কোনো সমস্যা নেই। -10, -1, -1, মাইনাস চিহ্ন। মানটা কত আসবে এটাতে আমরা মনে মনে 0 বসাচ্ছি। কেউ 0 বসিয়ে চেক করবে, কেউ -10 বসিয়ে চেক করবে, কেউ -1 কোটি বসিয়ে চেক করবে, কেউ -5 বসিয়ে চেক করবে, কেউ 0.5 বসিয়ে চেক করবে। এক একজন এক একটা চেক করবে। যে যেটা দিয়ে চেক করুক না কেন, চিহ্ন কিন্তু সবার সেম আসবে। একটা ইন্টারভেলে এক্সের একটা মানের জন্য যা হবে, একটা মানের জন্য যে চিহ্ন আসবে, সকল মানের জন্য ঠিক সেম চিহ্নই আসবে। তুমি চেক করতেছো 0 দিয়ে, অন্য কেউ চেক করবে -5 দিয়ে, অন্য কেউ চেক করবে -6 দিয়ে। তো এইভাবে যে যেটাই করুক না কেন, আমরা শুধু চিহ্নটা বসাবো। তো আমরা ধরে নিলাম 1 থেকে ছোট মান হচ্ছে 0, 0 বসালে মাইনাস হচ্ছে। কেউ যদি বলেন আমি -1 দিয়ে বসাবো, বসাতে পারে। -1, -1, -2 তার লিখবো না, কারণ সে তো শুধু চিহ্নটা লিখবে। আমি তো সংখ্যা লিখিনি, এখানে বলেছি চিহ্ন। x-3 চিহ্ন কি আসবে তাহলে? মাইনাস। তাহলে মাইনাস মাইনাস, এখানে কি আসতেছে মাই স্টুডেন্ট? 3 তো আছে। x-1-এর চিহ্ন কি? মাইনাস। x-3 চিহ্ন কি? মাইনাস। সংখ্যাটা আমাদের বিবেচনার বিষয় নয়। তাহলে মাইনাসে কী হবে? f'(x) এর চিহ্ন কী হবে? প্লাস হবে। x-1-এর চিহ্ন মাইনাস, x-3 এর চিহ্ন মাইনাস, মাইনাসে প্লাস। আচ্ছা, ওকে, এটা বুঝুনি, ভালো কথা। দেখো তো এখন এটা বুঝো কিনা মাই স্টুডেন্ট। 1 থেকে 3-এর ভিতরে কি আছে? আমরা হিসাব করতে আমাদের সুবিধা হয়, ক্যালকুলেশন করতে আমাদের সুবিধা হয়, সেরকম মানে নিব। কেউ যদি বলে যে আমি 1.956 নিয়ে চেক করবো, সে করতে পারে। আমাদের কোনটাতে ইজি হয়? 1 থেকে 3-এর ভিতরে কি আছে? 2 আছে, পূর্ণ সংখ্যা 2 আছে। তো আমরা 2 দিয়ে চেক করি। 2 দিয়ে চেক করো। 2 - 1 কী চিহ্ন আসে? 2 - 1 কী আসে? প্লাস। তাহলে আমরা 1 থেকে 3-এর ভিতরে x-1-এর চিহ্ন হচ্ছে প্লাস। আর x-3 আমরা কি নিয়েছি মাই স্টুডেন্ট? 2 নিয়েছি। তো 2 - 3 যদি আমরা নিই মাইনাস আসে, তাহলে এখানে মাইনাস। তা আমরা বলছি কি 1.3, অনেকে তো 1.95 নিতে পারে, সমস্যা নেই, নিতে পারো, নাও। 1.95 -1 কত হচ্ছে? প্লাস মান। 1.95 - 3 কী হচ্ছে? মাইনাস মান। কেউ যদি বলে যে আমি 2.999 নিব, তাতেও কোনো সমস্যা নেই, নাও। 2.999 - 1 প্লাস 2.999 - 3 কিন্তু মাইনাস। দুইটা মিলে গুণ করলে কি হচ্ছে? প্লাসে মাইনাসে মাইনাস। কিভাবে? এটা কিভাবে আসলো মাই স্টুডেন্ট? এটা তো আসলো মাইনাস এবং মাইনাস। x-1 মাইনাস x-3 মাইনাস। আর এখানে x-1 হচ্ছে প্লাস এবং x-3 হচ্ছে মাইনাস। প্লাসে মাইনাসে মাইনাস, এই দুইটা ফ্যাক্টরের গুণফল। তাহলে f'(x) এর চিহ্নটা আমরা পেয়ে যাচ্ছি। এটা শো করার দরকার নাই। x-এর মান 3 থেকে বড় যে কোনো সংখ্যা নাও। ধরে নিলাম আমরা 100 নিলাম। আমরা 100 নিলে তো ক্ষতি নাই, 100 নাও। 100 - 1 কি হচ্ছে? প্লাস হচ্ছে। 100 - 3 কত হচ্ছে? 100 - 3 প্লাস হচ্ছে। তাহলে x-3 জন্য এই দুইটা গুণ, প্লাস এবং প্লাসে কী হবে? প্লাস হবে। কেউ যদি বলে যে আমি 3 থেকে বড়, আমি 3.01 নিব, সমস্যা নেই, 3.01 নাও। 3.01 - 1 প্লাস হচ্ছে 3.01 - 3
কি হচ্ছে, সেটাও প্লাস হচ্ছে। কেউ যদি বলে যে 4 নিব, তাতেও নিতে পারো। 4 - 1 প্লাস 4 - 3, তাতেও প্লাস। যার যেটা ইচ্ছা সেটা নিতে পারে। আমাদের দেখতে হবে চিহ্নটা। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তো এখানে আমাদের কি আসলো, এটা লেখার দরকার নেই। এখানে আমাদের আসলো এফ প্রাইম এক্স এর চিহ্ন পজিটিভ মানে কি, গ্রেটার দেন 0। এফ প্রাইম এক্স এর চিহ্ন মাইনাস মানে কি, এফ প্রাইম এক্স লেস দেন 0। এফ প্রাইম এক্স এর চিহ্ন পজিটিভ মানে কি, এফ প্রাইম এক্স গ্রেটার দেন 0। তুমি চাইলে এটা এখানে লিখতে পারো, সমস্যা নেই, তো দরকার নেই, আমরা পরীক্ষায় লিখব না। ঠিক আছে, তাহলে কোন কোন ব্যবধিতে, যে ব্যবধিতে, এই যে একটা ব্যবধি, এই ব্যবধিতে এফ প্রাইম এক্স গ্রেটার দেন 0, তাহলে এই ব্যবধিতে কী হবে, এফ এক্স ফাংশন ক্রমবর্ধমান। এটা লেস দেন 0, তাহলে এই ব্যবধির ফাংশনটি কী হবে, ক্রমহ্রাসমান। এফ প্রাইম এক্স গ্রেটার দেন 0, এফ প্রাইম এক্স গ্রেটার দেন 0, তাহলে এই ব্যবধিতে ফাংশনটি কী হবে, ক্রমবর্ধমান। স্টেপ 4 আমরা ডিসিশনে আসি। স্টেপ 4, আমরা তো নিচে লিখব, তো আমরা লিখি উপরের টেবিল হতে দেখা যায় যে কোন কোন ব্যবধিতে ক্রমবর্ধমান হচ্ছে, গ্রেটার দেন 0, আমরা একবারে লিখে ফেলি এটা এবং এটা। উপরের টেবিল হতে দেখা যায় যে এক্স লেস দেন 1 এবং এক্স গ্রেটার দেন 3 ব্যবধিতে এফ এক্স ফাংশন ক্রমবর্ধমান না হ্রাসমান, গ্রেটার দেন 0, ক্রমবর্ধমান অথবা কি হয়, বৃদ্ধি পায়। এবং এখানে আমরা ও লিখি। এবং কোন ব্যবধিতে হ্রাস পায়, এই ব্যবধিতে 1x3 ব্যবধিতে এফ এক্স ফাংশন ক্রমহ্রাসমান মানে কি, ফাংশনটি হ্রাস পায়। ফাংশনের কাজ হচ্ছে একবার বৃদ্ধি পাবে, একবার হ্রাস পাবে। ঠিক আছে, তো মাই ডিয়ার স্টুডেন্ট, এফ প্রাইম এক্স গ্রেটার দেন 0, এফ প্রাইম এক্স গ্রেটার দেন 0 হচ্ছে এটা এবং এটা, এক্স লেস দেন 1, এক্স গ্রেটার দেন 3, এই দুইটি ব্যবধিতে ফাংশনটি ক্রমবর্ধমান অর্থাৎ বৃদ্ধি পায়। এবং এফ প্রাইম এক্স লেস দেন 0 হচ্ছে কোন ব্যবধিতে, 1 থেকে 3 ব্যবধিতে এফ এক্স ফাংশনটি হ্রাস পাচ্ছে। তো আমাদের কোশ্চেনটা ছিল নিম্নলিখিত ফাংশনগুলি, 1 নম্বর, একটা ফাংশন কোন কোন ব্যবধিতে হ্রাস পায় অথবা কোন কোন ব্যবধিতে বৃদ্ধি পায়। তো এই ব্যবধিতে বৃদ্ধি পায় এবং একটা মাত্র ব্যবধিতে হ্রাস পায়। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি টেবিলটা বুঝতে পেরেছ এবং স্টেপ 4-এর যে টেবিল থেকে যে রেজাল্ট সেটাও বুঝতে পেরেছ। তো 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এগুলো তোমরা করে ফেলবে। হোমওয়ার্ক কি মাই ডিয়ার স্টুডেন্ট, হোমওয়ার্কগুলো অবশ্যই করবে। হোমওয়ার্ক তো আর আমি দেখছি না, এটা তোমরা নিজেদেরই করতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বিকল্প নাই। আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন মাই ডিয়ার স্টুডেন্ট, সময় পেয়েছো, সময়কে কাজে লাগাও। আমরা 5 নম্বর অথবা 6 নম্বর থেকে একটা আমরা করে দিচ্ছি। 5 নম্বর দেখাও যে আমাদের ফাংশনটা কি আছে। আমরা আগে ডেরিভেটিভ করে নিই। এই চ্যাপ্টারের মেইন কাজ হচ্ছে তোমাদের ডিফারেনশিয়াল ক্যালকুলাসের মেইন কাজ হচ্ছে তোমাকে আগে ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ করে তারপর বাকি কাজ। তুমি অর্ধেক এগিয়ে নাও, ডেরিভেটিভ পর্যন্ত করে তারপর প্রশ্নটা ভালো মতো পড়ো। ঠিক আছে, ফার্স্ট কাজ আমাদের ডেরিভেটিভ করা। তাহলে এফ এক্স কত, এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 18x প্লাস 15। আমরা এফ প্রাইম এক্স কত পাচ্ছি, 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 18। কী কমন যাচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 9। কমন না নিলেও হবে মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের কমন নেওয়ার দরকার নেই। প্রশ্ন একটু খেয়াল করি আমরা। দেখাও যে এই ফাংশনটি এক্সের একটি ক্রমবর্ধমান ফাংশন। তো যখন তোমাকে বলবে একটা জিনিস নোট করো, এই এক্সের একটি ক্রমবর্ধমান ফাংশন, তো আমাদেরকে চেক করতে হবে এক্স এর সকল
মানের জন্য f প্রাইম এক্স গ্রেটার দেন 0 হলে ফাংশনটি কি হবে? ক্রমবর্ধমান ফাংশন হবে। ক্রমবর্ধমান ফাংশন হবে সকল মানের জন্য। এখানে আর কোনো ব্যবধি নাই। এক্সের বলতে বোঝাচ্ছে এক্সের সকল মানের জন্য, ঠিক আছে? তো এক্সের সকল মানের জন্য, এক্সের সকল বাস্তব মানের জন্য, কাল্পনিক মান নিলে হবে না, এক্সের সকল বাস্তব মানের জন্য কিন্তু আমরা কী দ্বারা প্রকাশ করি? এক্স বিলংস টু আর। এবং যদি ক্রমহ্রাসমান বলে তো এটা এইভাবে করতে হবে, এক্সের সকল বাস্তব মানের জন্য যদি f প্রাইম এক্স লেস দেন 0 হয় তাহলে ফাংশনটি কি হবে? ক্রমহ্রাসমান ফাংশন হবে। এটা খেয়াল করো। তারপর চেক করি মাই স্টুডেন্ট যে এক্সের সকল বাস্তব মানের জন্য f প্রাইম এক্স, এক্সের সকল বাস্তব মানের জন্য f প্রাইম এক্স গ্রেটার দেন 0 হয় কিনা আমরা চেক করি। লেখো এখানে এক্স বিলংস টু আর এর জন্য কি হচ্ছে? f প্রাইম এক্স গ্রেটার দেন 0 হয়। সুতরাং আমি আগে লিখে নিই, পরে বোঝাচ্ছি। তাহলে এই কন্ডিশন থেকে আমরা কি লিখতে পারি? এক্স বিলংস টু আর এর জন্য যদি f প্রাইম এক্স 0 হয় তাহলে আমরা লিখতে পারি ফাংশনটি একটি ক্রমবর্ধমান ফাংশন হবে। কার? ফাংশনটি এক্সের একটি ক্রমবর্ধমান ফাংশন। এবং যদি লেস দেন 0 হয়, যেমন এই যে 6 নম্বরটা, তখন কি হবে? এক্সের একটি ক্রমহ্রাসমান ফাংশন। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং ফাংশনটি এক্সের একটি ফাংশনটি, সুতরাং এফএক্স ফাংশনটি, যেটাকে আমরা এফএক্স ধরেছি, এফএক্স ফাংশনটি এক্স এর একটি কি হবে? গ্রেটার দেন 0। ক্রমবর্ধমান না ক্রমহ্রাসমান? ক্রমবর্ধমান ফাংশন। কেন? আমাদের অ্যান্সার শেষ মাই ডিয়ার স্টুডেন্ট। এ পর্যন্ত আমাদের অ্যান্সার। একটু ব্যাখ্যা করতে চাই। এক্সের যে কোনো বাস্তব মান তুমি এখানে বসাও। আমরা f প্রাইম এক্স কি পাচ্ছি? 3x স্কোয়ার মাইনাস 6x প্লাস 18। মাই ডিয়ার স্টুডেন্ট, তুমি যদি x মান 0 বসাও তুমি দেখবে যে f প্রাইম এক্স গ্রেটার দেন 0 পাচ্ছ। তুমি যদি x এর মান -1 বসাও f প্রাইম এক্স গ্রেটার দেন 0 পাচ্ছ। তুমি যদি x এর মান -10 বসাও f প্রাইম এক্স তুমি গ্রেটার দেন 0 পাবা। তুমি বসিয়ে দেখো। তুমি যদি x এর মান -100 নাও f প্রাইম এক্স গ্রেটার দেন 0 পাবা। তুমি যদি পজিটিভ নাও, ধরো 2 নিচ্ছ, তাহলে কি পাবা? f প্রাইম এক্স গ্রেটার দেন 0 পাবা। তুমি যদি x এর মান 5.96 নাও তাহলে দেখা যাবে f প্রাইম এক্স গ্রেটার দেন 0 পাচ্ছ। তুমি যদি x এর মান 10⁻7 নাও তাহলে দেখা যাবে f প্রাইম এক্স গ্রেটার দেন 0 পাচ্ছ। তো এরকম অসংখ্য মানের সকল বাস্তব মান কি x এর সকল বাস্তব মানের জন্য আমরা কি পাচ্ছি? f প্রাইম এক্স গ্রেটার দেন 0 পাচ্ছি। তো x এর সকল বাস্তব মানকে আমরা কি দ্বারা প্রকাশ করি? অর্থাৎ x এর সকল বাস্তব মান মানে হচ্ছে x বিলংস টু আর। এই আর দ্বারা বোঝায়, দেখো এই দুইটা দাগ দাও, পিছন দিক থেকে টেনে নিয়ে আসো। এটা হচ্ছে সেট অফ রিয়েল নাম্বারস, বাস্তব সংখ্যার সেট। অর্থাৎ x বিলংস টু আর এর জন্য আমরা কি পাচ্ছি? f প্রাইম এক্স গ্রেটার দেন 0 পাচ্ছি। কাজে আমরা বলতে পারি fx ফাংশনটি x এর একটি ক্রমবর্ধমান ফাংশন। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এই টাইপের অঙ্ক এই যে যশোর বোর্ডে একবার এসেছে। মাই ডিয়ার স্টুডেন্ট, এগুলো তোমরা প্র্যাকটিস করো। আমরা তো ডিফারেনশিয়াল ক্যালকুলাসে অনেকগুলো ক্লাস করলাম, অনেক। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি করলে তো হবে না, তোমাকে করতে হবে। আমি যে অঙ্কগুলো করে দিয়েছি এবং যে অঙ্কগুলো আমি হোমওয়ার্ক দিয়েছি, তুমি যদি সেগুলোও করো মাই ডিয়ার স্টুডেন্ট, তাতেও কিন্তু তুমি অনেক কিছু শিখতে পারবে। ঠিক আছে? আমি কিন্তু তোমাদের অনেকগুলো বই ঘেটে আমি হোমওয়ার্ক দিয়েছি। কাজে আমি যেগুলো হোমওয়ার্ক দিয়েছি এগুলো যদি তুমি করো তোমার জন্য ভালো হবে। আমি তো চাই যে তুমি বইয়ের সব অঙ্কই করো। ঠিক আছে? তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস থেকে আমরা ইন্টিগ্রেশন শুরু করার চেষ্টা করব। তোমরা ডিফারেন্সিয়েশন সূত্রগুলো ঠিকমতো শিখে রেখো, ত্রিকোণমিতির সূত্রগুলো ঠিকমতো শিখে রেখো। ইনশাআল্লাহ
যদি আমাকে ডিফারেন্সিয়েশন সূত্রগুলো কনফার্ম করতে পারো, তাহলে আমরা ইন্টিগ্রেশনের 95% সূত্র আমরা ওকে করে দিতে পারবো। কিছু সূত্র আছে, আর হয়তো 5-7টা সূত্র অতিরিক্ত আছে, সেগুলো আমরা শিখে নেব ইনশাআল্লাহ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের জন্য খোদা হাফেজ।